ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার হাতে দেখছো এত কিছু, কেন কিসের জন্য সবই বলছি। তো সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো রথ সাজাবো বলে সেই জন্যই এসেছি। তো চলো রথটা তোমাদেরকে দেখা যায়। রথ এটা হচ্ছে লোহার, সেই জন্য এরকম দেখতে লাগছে, আর রং করা হয়নি। এটাকেই কাগজ দিয়ে সাজাবো। আগের বছর এই যে হলুদ কাগজ দিয়ে সাজিয়েছিলাম, এবছর হচ্ছে সবুজ নিয়ে এসেছে, লালটা পাইনি। তো এই যে আমার এইগুলো দিয়ে আমি যা হোক করে সাজাবো। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো আমি রথ সাজাতে বসে পড়েছি। এবার হচ্ছে কাগজটা আগে মাপ করে কেটে নেব, তারপরে এর মধ্যে আঠা দিয়ে বা স্লোটেপ দিয়ে, যেটা দিয়ে লাগানো যায় সেটা দিয়ে ভালো করে সুন্দর করে সাজাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রতি বছরই কিন্তু পুরোনো কাগজগুলো তুলে তারপরে নতুন কাগজ লাগাতে হয়। তো লাগাতে লাগাতে কিন্তু রথটা এই অবস্থায় দাঁড়িয়েছে এসে। তো এই বছরে পরের বছরটা ভাবছি যে ভালো করে আগে রং করে তারপরে কিছু কাগজ আটকাবো। তো এটা হচ্ছে বাবুর সেকেন্ড রথ, মানে সেকেন্ড বছর। প্রথম বছরে বাবু তখন হাঁটতেও শেখেনি, তখন একবার অলরেডি রথ চলে গেছে। আর সেই ভিডিও আমার 1 বছরের কমপ্লিট হওয়াতে আপলোড করা আছে আমার চ্যানেলে, তারা দেখুন, তারা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে বাবুর সেকেন্ড বছর, মানে বাবু অল্প অল্প বুঝতে শিখেছে, তারপরে হলো এটা। আর বাবু এখন রীতিমতো হাঁটতেও পারে। তো দেখা যাক আজকে ও রথটা টানে নাকি আমাদেরই টানতে হয়। আগের বছর যেহেতু ও টানতে শেখেনি বলে আমরা টেনেছি, ও জাস্ট দেখেছে। এই বছরটা খুব এক্সাইটেড আমিও রয়েছি ওর জন্য। অনেকটা কষ্ট করে দেখতেই পাচ্ছ সাজাচ্ছি যে ও টানবে। তো দেখা যাক কী রিয়াকশান থাকে ওর না থাকে। আর দেখো আঠা দিয়ে আটকে নিচ্ছে আমি এবারে। আঠাটা না কয়েকদিন ঘরে ছিল গরমে, তো সেই জন্য না গলে গলে গেছে দেখছি। আমি এই প্রথম দেখলাম যে এই আঠাগুলো আবার গলেও যায়। তো চলো যাই হোক, রথটা তাহলে তো সাজাই, কারণ 3টে অলরেডি বেজে গেছে তোমাদেরকে বললাম। আর সন্ধেবেলায় না আমাদের এখানে বেরোনোর পজিশান থাকে না, রাস্তাটা তার মধ্যে বৃষ্টি হয়েছে যেহেতু, চারিধারটা পুরো নোংরা ভর্তি। তো কীভাবে বাবুকে নিয়ে ঘুরবো সেটা একটুখানি আমি কনফিউজ ছিলাম। তো দেখা যাক বেরোনো যায় কীভাবে। তো চলো তাড়াতাড়ি করে নেওয়া যাক। এখানে হচ্ছে দেখো বাবু তার ঠাম্মির সাথে একটু ছাদে সাইকেল নিয়ে ঘুরে নিচ্ছে। ও এখনো কিন্তু একা চালাতে পারে না, সেই জন্য মা ওকে দেখো একটু একটু করে এগিয়ে দিচ্ছে। এতক্ষণ কিন্তু নিয়ে ঘুরছিল, তো একভাবে তো মা পারে না, সেই জন্য একটু একটু করে বসছে ওকে নিয়ে। আর ও হচ্ছে গিয়ে এত বদমাইশি করে ছাদে এলে, কল টল খোলে, তো সেই জন্য হচ্ছে ওকে গাড়িতেই বসানো ছিল। ওকে আজকে আর গাড়ি থেকে ছাদে নামানো হয়নি, নাহলে আমি সাজিয়েই রথটা সাজাতে পারতাম না। আর এই হচ্ছে ঠাকুর কিন্তু বসিয়ে দিয়েছি, দেখে নাও। আর এই যে ছোট্ট ছোট্ট একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছি ভেতরে। আর এই ওপরটা হচ্ছে প্রদীপ রাখবো। তো এবারে যাবো ফার্স্টে বাবুকে খাওয়াতে। তো চলো খাইয়ে আসি। দেখো ঠাকুর বসিয়ে দিয়েছি আমি এখন। সাজানোটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যেমন পেরেছি তেমনই সাজিয়েছি, আর এক্সট্রা বেশি কিছু আনা হয়নি, এইটুকানি ছিল সেটা দিয়ে করেছি। আর এই লাইটটা ছিল বলে দিয়ে দিয়েছি। রথ রেডি হয়ে গেছে, এবার প্রসাদটা দিয়ে লাগিয়ে দিই। টানো রথ টানো। না কি মশলা এখানে, ধরো ধরো ধরো, আস্তে আস্তে ধরো। চলো আচ্ছা এদিকে সরে আসো, তুমি এদিকে সরে এই আগে বয়সে ওকে কোলে কোলে টানানো হয়েছিল। না ওকে দাও, ওকে দাও হাতে, ওকে দাও না, যেন ভাবে টানবে। ও তোরে উল্টে যাবে। হ্যাঁ এই তো গরম আছে। হ্যাঁ হ্যাঁ টানো 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 টানো, হ্যাঁ টানো। এই তো আরো এই জিনিসটা নিয়ে আমি খুব ভয়ে ছিলাম যে বাবুর রথের দড়িটা টানবে কি না। তো যাই হোক আমিও দেখে শান্তি পেলাম যে আমার বাবু অন্তত বুঝতে পেরেছে যে এই দড়িটা ধরে টান দিলে এই রথটা এগিয়ে আসবে। আর ও কিন্তু খুব মজা করেছে। আমার কষ্টটা সার্থক হয়েছে এই আর কি। আমি সত্যি খুব খুশি হয়েছি, কারণ আমি বুঝতেই পারিনি যে বাবু রথের দড়িটা টানবে, আর ও কিন্তু অতটাও বুঝতে পারেনি যে অতটা এগিয়ে আসবে।
আর বাবুকে জুতো পরিয়েছি, আমরা জুতো পরেছি, কারণ হচ্ছে আমাদের এখানে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, প্লাস কুকুরের জন্য নোংরা হয়ে আছে, সেই জন্য জুতোটা পরতে বাধ্য হয়েছি। তো এই নিয়ে প্লিজ কেউ কোনো মন্তব্য করো না, নোংরা না থাকলে হয়তো আমরা জুতোটা পরতাম না, শুধু বাবুই হয়তো পড়তো। কিন্তু এখানে বিশ্বাস করো রাস্তা প্রচুর নোংরা, আর সেরকমভাবে বাবুকে একা ছাড়াও হয়নি সেই জন্য। আর ও যেহেতু বাচ্চা মানুষ, ও রড নিয়ে যেদিকে পাচ্ছে দৌড়াচ্ছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কিন্তু। লাইট ফাইট কি কিনে দিয়েছে, আবার ওদিকে যাচ্ছে, আবার ওদিকে যাচ্ছে। চলো চলো চলো, তুমি ডাকো নালে কি করে যাবে, ও তো বোঝাতে হবে যে কোন দিকে যাবে। এদিকে আসো। উঠছে শুধু দেখো, ও একা একাই টানবে। আরে ও যাই ভাবে টানছে, তো মজা হচ্ছে। পাপা এদিকে চলো, ওর কাণ্ডরা শুধু দেখো। আস্তে 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 আস্তে, আমি ছেড়ে পেছনটাও দেখতে হবে, চলো।